তাহলে তিনি আমাদেরকে কেন পাঠালেন? কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতে 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বড় সুন্দর করে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I did not create the jinkind and mankind except my lordship. আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি, আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে সবাই একবার বলেন তো তিনি কি? কতদিন সেই আল্লাহর ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের গোলামি করো। তার মানে মরণ হবে না যতদিন, আল্লাহর ইবাদত করতে হবে ততদিন। আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে ফিরিয়ে, আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে ডাইভার্ট করে জাহান্নামের পথে নেওয়ার জন্য একজন সার্বক্ষণিক অপচেষ্টা চালায়। জোরে বলেন তো, এটার নাম কি? মাশাআল্লাহ, এটার নাম কি? শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? এই শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? বুদ্ধি কম না বেশি? বয়সেও পাকনা, বুদ্ধিতেও। শয়তানের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমরা তো জানলাম মানুষ বানানোর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। তাহলে শয়তানের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? শয়তানও জান্নাতে ছিল, কিন্তু সে আল্লাহর আদেশ অমান্য করে যখন আদম আলাইহিস সালামকে সাজদা দেয় নাই, তখন তাকে জান্নাত থেকে যিনি বের করে দিয়েছেন, সবাই বলেন তিনি কি? জান্নাত থেকে সে যখন বের হয়ে গেল, তখন সে আল্লাহ তাআলাকে বলল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে তুমি অবকাশ দাও। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো। এই ইবলিস সুযোগ পেয়ে তখন বলল, আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, এই আদম এবং তার বংশধরদের বিরুদ্ধে আমার কি কর্মসূচি হবে, আমার কি লক্ষ্য এবং উদ্দেশ্য হবে, শুনে নাও। ইবলিস তখন আল্লাহর সাথে আমাদের ব্যাপারে কি ওয়াদা করলো? কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলল, যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সে আদম এবং তার সন্তানদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কি করে আমি তাদেরকে ধোঁকা দিব? শয়তান বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বলল, আমি মানুষকে সামন দিকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, বলেন তো কোন দিক কি বাকি আছে নাকি?
চতুর্দিক থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে মানুষকে ফাঁদে ফেলবো, তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আমি জাহান্নামের পথে ধাবিত করে এই মানুষ দিয়ে তোমার জাহান্নাম আমি ভরে ফেলবো। এটা হলো মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা। এটা হলো মানুষের ব্যাপারে আল্লাহর সাথে শয়তানের একটা ওয়াদা। তাহলে মানুষের ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আছে, আবার মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা আছে। প্রশ্ন হলো মানুষের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি, আর মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা কি? মানুষের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। রবের সামনে একদিন দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। এই ভয় অন্তরে ধারণ করে নফসের গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করবে যারা, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। তাহলে আল্লাহর গোলামদেরকে আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলেন তো ওয়াদাটা কার? এটা হলো আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা, আর আমাদের ব্যাপারে শয়তানের একটা ওয়াদা আছে। সেই ওয়াদা কি? শয়তানের ওয়াদা হলো সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে শুধু ধোঁকা ধোঁকা, প্রতারণা। ধোঁকা দিয়ে প্রতারণা জাল বিস্তার করে আমাদেরকে জাহান্নামে নেওয়া। তাহলে জান্নাত দেওয়া আল্লাহর ওয়াদা, আমাদেরকে জাহান্নামে নেওয়া কার ওয়াদা? জোরে বলতে হবে, কার ওয়াদা? তো শয়তানি ওয়াদা করে বসে আছে নাকি? কথা বলেন, বসে আছে? 24 ঘন্টা সার্বক্ষণিক সে কাজ করে। আর শয়তান শয়তানি করার জন্য অলৌকিক 2টা ক্ষমতা পেয়েছে। জোরে বলেন কয়টা? আপনারা কি অমনোযোগী হয়েন না, এখানে নতুন নতুন অনেক তথ্য পাবেন। মনোযোগ আছে তো? শয়তান শয়তানি করার জন্য অলৌকিক ক্ষমতা পেয়েছে কয়টা? 2টা। ভালো করে শুনেন। 1 নাম্বার হলো তার এমন ক্ষমতা, আল্লাহ নবী বলেছেন, এই হাদিসটি বুখারী শরীফে এবং তিরমিজি শরীফে এসেছে। আল্লাহ নবী বলেছেন ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহ নবী বলেছেন শয়তান মানুষের রক্ত কণিকায় শিরায় শিরায় ঢুকে বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে পারে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন এটা কি জাতের শয়তান? কোথায় বিচরণ করে? রক্ত কণিকায়, শিরা উপশিরায়। এটা তার 1 নাম্বার বিশেষ ক্ষমতা। তার 2 নাম্বার বিশেষ ক্ষমতা হলো শয়তান যে কোনো সময় যে কোনো মানুষের সুরত আকৃতি ধরতে পারে, তবে কেবলমাত্র একজনের আকৃতি শয়তান ধারণ করতে পারে না। তিনি আর কেউ নন, তিনি আখিরি নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটিও বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। আল্লাহ নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। কারণ শয়তান সকল মানুষের সুরত ধারণ করতে পারলেও শয়তান আমি নবীর সুরত কখনো ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নাম মাফ করে দিয়েছেন কে? হে রব, তুমি আমাদেরকে মরণের আগে স্বপ্ন যুগে একবার হলেও তোমার হাবিবের দিদার নসিব করে দিও। আমিন বলেন। আমিন। নবীজিকে স্বপ্নে দেখতে চান? আমল শিখাই দিব। নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমার উপরে যত বেশি দুরূদ পড়বে তার সাথে আমার তত বেশি সম্পর্ক হবে। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে কিয়ামতের দিন সে তত বেশি আমার নিকটে থাকবে। তো দুরূদ পড়লে যদি কিয়ামতে নিকটে থাকা যায়, দুনিয়ায় কি নবীজিকে পাওয়া যাবে না? যদি বলেন পাওয়া যাবে না? পাওয়া যাবে। দুরূদ হলো একটা লাভজনক আমল। এটা যারা বুঝে সারাদিন নবীর উপর সুযোগ পাইলে দুরূদ পড়ে।
নবীজি যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, আচ্ছা নবী, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আমরা দুরূদ পড়লে আপনি এটা শুনবেন কেমনে? আল্লাহ নবী তখন বললেন, শোনো, আল্লাহ বিশেষ কিছু ফেরেশতা বানিয়েছেন, তুমি যখনই আমার উপর দুরূদ পড়বে, এই ফেরেশতারা দুরূদ আমার রওজার মধ্যে, আমার কবরের মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর শোনো, দুনিয়ার মানুষ যেভাবে মারা যায় সেইভাবে করে নবীরা মারা যান না। দুনিয়ার সাধারণ মানুষদের দেহ মাটি খেয়ে ফেলে, কিন্তু নবী রাসূলদের দেহ মাটি খেতে পারে না, ভক্ষণ করতে পারে না। দুনিয়ার মাটি থেকে নবী রাসূলদের দেহকে যিনি কবরেও হেফাজত করেন, তিনি কে? দুরূদ একটা লাভজনক আমল। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। দুরূদ পড়বেন নবীর উপরে একবার, আল্লাহ রহমত নাজিল করবেন আপনার উপরে কয়বার? শুধু তাই নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, একবার নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, এবং আল্লাহ ওই ব্যক্তির 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিয়ে দেন। তাহলে বলছিলাম শয়তানের বিশেষ কয়টা ক্ষমতা? 1 নাম্বার কি বলেছিলাম? হ্যাঁ, মাশাআল্লাহ, রক্তকণিকায় শিরায় শিরায় ঢুকতে পারে শয়তান। 2 নাম্বার, সে যে কারো সুরত ধরতে পারে। তো একটা ঘটনা বলে দেখাই যে কিভাবে সুরত ধারণ করতে পারে। আমাদের জাতির পিতা কে? এত আস্তে বললেন, জোরে বলেন। জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে 90% মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আলেম উলামার দেশ, এটাকে মূর্তির দেশে পরিণত করা হয়েছিল। আলেম উলামারা যখন এই মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকে অন্যায়ভাবে জেলখানায় নিয়ে আয়না ঘরে ঢুকানো হয়েছে। এত বড়াই, এত অহংকার, এটা থাকে নাই। শেষ পর্যন্ত দেখা গেল জেন জি এর ছেলেরা তারাই দায়িত্ব নিল, হুজুর আপনারা বহুত কষ্ট করেছেন, বহুত চিল্লাচিল্লি করেছেন, জেল খেটেছেন, আপনাদের কাম আমরা করব। 5 তারিখের পরে এদেশের সাধারণ মানুষ যারা আগে কথা বলতো না, একজন আলেমও যায় নাই, সাধারণ মানুষরাই মূর্তিকে ভেঙে চেড়ে চুরমার করে দিয়ে মূর্তিবিহীন বাংলাদেশ তৈরি করেছে। এটা মূর্তির দেশ নয়, এটা মসজিদ মাদ্রাসার দেশ। মূর্তি বানান কেন আপনি? মূর্তি বানালে মানুষের সম্মান বাড়ে? আপনি ধুনোটে একটা মূর্তি বানালেন, আগামীকাল সকালবেলা কাক এসে পেশাব পায়খানা করবে, তো সম্মান থাকলো? এটা মূর্তি বানিয়ে একজন মানুষের আদর্শ প্রচার করা যায় না। বরং কোন ব্যক্তি যদি সুকর্ম করে যায়, ভালো কাজ করে যায়, চিরকাল মানুষের হৃদয়ে সে ভালোবাসায় হৃদয়ে সে থাকতে পারে। বলছিলাম শয়তান যে কারো সুরত ধরতে পারে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ স্বপ্নে দেখালেন তিনি যেন তার ছেলেকে কি করছেন? কুরবানি করছেন, জবাই করছেন। তিনি ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় মানুষের বেশ ধরে একজন আসছে, এসে বলতেছে, আচ্ছা ইব্রাহিম, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন বলেই কি জবাই করতে হবে? তুমি তো আল্লাহর কাছে ভিন্ন অপশন চাইতে পারতে, তুমি চাইলেই আল্লাহ দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, আমি ঘর থেকে বের হয়েছি আল্লাহর পথে, ভালো কাজে একজনই বাধা দিতে পারে, তার নাম কি? তিনি বললেন, আমি তো তোরে চিনতে পেরেছি। পাথর হাতে নিয়ে তিনি পাথর নিক্ষেপ করলেন। 3বার 3টা জায়গায় শয়তান তাকে ধোঁকা দিতে চেয়েছিল। 3 জায়গায় তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। এটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমার কুরবানিতে যাওয়ার আগেই 3টা জায়গায় শয়তানকে চিনে তুমি যে পাথর মারলা, আমার এটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা যেন
তোমাকে অনুসরণ করে এই জায়গায় এসে তোমার স্মৃতি ধারণ করে তারাও যেন এই 3 জায়গায় শয়তানকে পাথর মারে। আমি আল্লাহ এটা ইবাদত বানিয়ে দিলাম, এখনো হজে গেলে ওই 3 জায়গায় 3 জামরাতে পাথর মারা লাগে। আল্লাহু আকবার। জাতির পিতাকে ধোঁকা দিতে চেয়েছে শয়তান মানুষের সুরত ধারণ করে। আর শয়তান কিন্তু শুধু জিনের ভিতরে না, আপনাদের খুব পরিচিত মুখস্থ একটা সূরায় আল্লাহ বলে দিয়েছেন, দেখবেন আপনারা সবাই সূরাটা পারেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন, পরের আয়াতটা বলেন তো, মিনাল জিন্নাতি। দেখছেন, ওয়াজ তো আপনারাও জানেন। এটার অর্থ কি? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের সুদূরে, মানুষের অন্তরে প্ররোচনা, ওয়াসওয়াসা দেওয়া। শয়তান 2 জাতি থেকে 2 ধরনের হয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে, মানুষ থেকে। বলবেন হুজুর মানুষের মধ্যে শয়তান কোনগুলো, আমরা তো চিনি না। মানুষ হয়েও যারা শয়তানের কাজ আঞ্জাম দেয়, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। কার খলিফা? কিছু মানুষ আছে চেহারা সুরত মানুষের মতোই, কিন্তু কাজ কারবার সব ইবলিসের। আসে না এরকম? তাহলে যে ব্যক্তি মানুষের সুরত ধারণ করে ইবলিসের কাজ আঞ্জাম দেয়, এটা মানুষ না মানুষরূপী শয়তান? মানুষরূপী শয়তান। তাহলে এতক্ষণ আমরা কথা বলে যেটা বুঝলাম, মানুষকে জাহান্নামী বানানো এই দায়িত্ব নিয়েছে কে? একটু জোরে বলতে হবে।